ভারতের কিছু মিডিয়া মিথ্যা এবং প্রোপাগান্ডা প্রতিনিয়ত করে যাচ্ছে। ভারতের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। খুনি হাসিনাকে কেন্দ্র করে তার আপনারা সম্পর্ক তৈরি করেছেন। খুনি হাসিনা গত 15.5 বছর ধরে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থ দেখেছেন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশে 100 গজ পরে আমাদের আগরতলা যে সরকারি হাইকমিশন, সেটাতে এই মাসের 2 ডিসেম্বর বিচ্ছিন্নতাবাদী হিন্দু সংগঠনের উচ্ছৃঙ্খল কিছু নেতাকর্মীরা বাংলাদেশের সরকারি দূতাবাস ভাঙচুর করেছে। আমাদের লাল সবুজের পতাকাকে তারা অবমাননা করেছে এবং ভিয়েনা কনভেনশন 1961-এর 22 ধারাকে তারা বরখেলাপ করে আমাদের কূটনীতিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কূটনীতিকরা ভয়ে আমাদের মিশন থেকে তারা বাধ্য হয়েছে তারা স্থান ত্যাগ করতে। এর আগে আপনি দেখেছেন যে গত মাসে অর্থাৎ 28শে নভেম্বর আমাদের কলকাতা হাইকমিশনও একই অবস্থা হয়েছে। ইভেন গতকালও আমাদের মুম্বাই যে হাইকমিশন আছে সেখানেও বিচ্ছিন্নতাবাদী হিন্দু সংগঠনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা ঢিল মেরেছে, সেটাও আমরা গণমাধ্যমে দেখেছি। এবং এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশের শান্তিরক্ষা মিশন পাঠাতে হবে এরকম একটি ভুয়া বিবৃতি দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর আগে দেখেছেন বাংলাদেশের একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লির সাউথ ব্লক যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটি আমরা মনে করছি এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বরখেলাপ। এবং সার্বিকভাবে আরেকটি বিষয় যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের জনগণ থেকে ভারতের জনগণকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের কিছু মিডিয়া মিথ্যা এবং প্রোপাগান্ডা প্রতিনিয়ত করে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে লং মার্চ করেছি। আপনি দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ আমাদের এই লং মার্চে উপস্থিত হয়েছেন। আমরা 3 সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে প্রতিবাদের ভাষা সেটি আমরা এখানে জানাতে আসছি। আমরা এই ভারতের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা গত 15.5 বছর ধরে শুধুমাত্র খুনি হাসিনাকে কেন্দ্র করে আপনারা সম্পর্ক তৈরি করেছেন। এখন যেহেতু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে সরকার এবং আগামীতে যে একটি জনগণের সরকার আসবে তাদের সাথে অবশ্যই সম্পর্ক স্থাপন করতে হবে। কারণ বাংলাদেশের গত 5 দশকে বাংলাদেশের প্রত্যেকটি সরকার কংগ্রেস, বিজেপি এবং জনতা দলীয় সরকার প্রত্যেকের সাথে কাজ করেছে, কিন্তু আমরা দেখেছি এখনকার বিজেপি এবং কংগ্রেস শুধুমাত্র খুনি হাসিনার সাথে তারা কাজ করতে এজন্যই অভ্যস্ত। কারণ খুনি হাসিনা গত 15.5 বছর ধরে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থ দেখেছেন। সেজন্য তারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা সন্ত্রাসকে উস্কে দিচ্ছেন। সুতরাং আমরা যেটি আজকের এই লং মার্চ থেকে বার্তা দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের চোখ দিয়ে ভারতের সরকারকে বাংলাদেশের জনগণেরকে দেখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। খুনি হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে সেটি কোনোভাবে পুরো বাংলাদেশকে দেখা সম্পূর্ণ হবে না, এটি আমরা বার্তা দিতে চাই।